নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আপনারা এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে এত নেগেটিভ কথা কেন। অনেকের হয়তো একটু অভিমান হয়েছিল, যেটা আমি কমেন্ট বক্সে দেখতে পেয়েছি। যেটা আমার বলার, অ্যাকচুয়ালি এগুলো তো গাইডেন্স। হ্যাঁ, আমি নেগেটিভ কথা বলছি মানে সেটা কোনো কোনো ভয় দেখানোর জন্য নয়। এই ব্যাপারটাকে আপনি আটকাতে পারেন। আপনার কাছে সেই হুইল পাওয়ারটা আছে, সেই জন্যই আমি বলছি। হ্যাঁ, তো ট্যারোকে গাইডেন্স হিসাবে নেবেন। হ্যাঁ, মানে আমি কোনো ভয় বা কোনো নেগেটিভিটি এগুলো ছড়াতে চাই না। হ্যাঁ, বি পজিটিভ। যদি নেগেটিভ কিছু এসে থাকে তো সেটা আটকানোর ক্ষমতাও আপনার আছে। ট্যারোতে সবথেকে ভালো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গাইডেন্স। ওকে, আমি যদি জানতে পারি যে আমার এই কাজটা করা ঠিক হচ্ছে না, তাহলে আমি সেটা একটু ভালো করে ভাববো যে না, একটু অন্যভাবে করার কিছু চেষ্টা করি, এই রকমটা। হ্যাঁ, সবসময় মানে অতটা ওভাবে নেবেন না, এটা ট্যারোকে একদম গাইডেন্স হিসাবে নেবেন। যদি কিছু নেগেটিভ এনার্জি এসেও থাকে তাহলে আপনার কাছে সেই হুইল পাওয়ারটা আছে যে আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন। ওকে, তো এইবার আসবো আজকের টপিকে। আজকে আমি কাউকে কোনো রকম আঘাত দিতে চাই না, দিও না, কোনো দিনও দিও না, সেটা যাই হোক। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে কিভাবে প্রোটেক্ট করছে। হ্যাঁ, আমরা অনেক সময় না বুঝতে পারি না, সব সময় আমরা অভিযোগ করি এটা নেই ওটা নেই, কিন্তু সব কিছু খারাপের মধ্যে কিছু তো ভালো আছে, ওটা ইউনিভার্সের ব্লেসিং। আপনার অজান্তে তিনি আপনাকে প্রোটেক্ট করেই চলেছেন, কিন্তু হয়তো আপনি জানতে পারছেন না। তো আজকের টপিকটা সেই রকমই। দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 দ্য টেম্পারেন্স, এটা পাইল নাম্বার 2 ফাইভ অফ সোর্স। আমি না প্রথমে কারেন্ট এনার্জি চেক করব। কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইনটিউটিভলি একটা পাইল আপনারা পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন টেম্পারেন্স। প্রথমেই বলতে চাই আপনাদের অরা এত ক্লিন, হ্যাঁ, এত পাওয়ারফুল, আপনি যেখানে যান চারপাশের মানুষজনকে প্রভাবিত করেন। আপনার মধ্যে না একটা পবিত্র ব্যাপার আছে যেটা অন্যদেরকে ভীষণভাবে প্রভাবিত করে। থ্রি অফ কাপস, আপনারা যোগা করেন কি যোগা শেখান। বেশ কিছু মানুষ আছেন এই পাইলে হিলার। হ্যাঁ, তারা কোনোভাবে মানুষকে গাইড করেন। হ্যাঁ, কোনোভাবে আপনারা মানুষকে গাইড করেন, এরম একটা ব্যাপার আপনাদের মধ্যে আছে। আপনারা না মানে মানুষকে খুশি করে চলা এগুলো আপনাদের নেচারে একদম নেই। হ্যাঁ, অপ্রিয় সত্যি কথা আপনারা বলে দেন। আপনাদের মানে যেটা বলতে হবে সেটা তো বলতেই হবে, মানে অনেকটা আমার মতন আর কি। তো যাই হোক, আপনাদের মধ্যে একটা হিলিং পাওয়ার আছে। মানুষ আপনাদেরকে দেখে ভীষণভাবে প্রভাবিত হয়। একটা যোগা আমি দেখতে পাচ্ছি, হয়তো ব্যায়াম, শারীরিক কোনো চর্চা আপনারা হয়তো করেন, আপনাদের হয়তো ভালো লাগে। লাইফকে সেলিব্রেট করতে আপনারা ভালোবাসেন। জীবনে যতই দুঃখ থাক না কেন, জীবনটাকে না আপনারা উপভোগ করতে ভীষণভাবে ভালোবাসেন। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আপনারা। রিসেন্ট হয়তো কোনো বন্ধুদের সাথে হয়তো কিছু সেলিব্রেট করেছেন। রিসেন্ট বা করার কথা ভাবছেন। জীবনে না অনেক দুঃখ আছে আপনাদের, পাইল নাম্বার 1।
যেগুলো আপনাকে আরও আরও ম্যাচিওর করে তুলেছে। আজকে যদি আপনি টেম্পারেস এনার্জিতে থেকে থাকেন, তাহলে সেটা আপনার এক্সপেরিয়েন্স আপনাকে করেছে। ভীষণ পবিত্র মাইন্ডের মানুষ আপনারা, ভীষণ, মানে আপনার মধ্যেই আমি অ্যাঞ্জেলকে দেখতে পাচ্ছি। আপনারা না এই মাদার আর্থে এসেছেন পারপাস নিয়ে। কিছু একটা পারপাস নিয়ে, বড় কোনো পারপাস নিয়ে আপনারা এসেছেন। আপনারা এসেছেন গাইড করার জন্য। এখনও না আপনার চোখে আমি অনেক স্বপ্ন, অনেক প্ল্যানিং দেখতে পাচ্ছি, যেগুলো হয়তো আপনার করার আছে। নিজের জন্য বটেই, তার সাথে অন্যদের জন্যও আপনি অনেক কিছু করতে চান। আপনার হাত ভীষণ ইম্পর্টেন্ট। আপনার হাত এত পবিত্র। এই হাত আহ, অনেক কিছু ক্রিয়েট করেন আপনি। এই হাত, মানে হাত দিয়ে তো আমরা সবাই কাজ করি, কিন্তু আপনার হাতটা যেন একটু বেশি সিগনিফিক্যান্স। দেখুন এই হাতটার মধ্যে কীরকম একটা রেখা গেছে, এই হাত থেকে এই হাত। একটা ইউনিভার্সাল পাওয়ার আছে আপনার হাতে। ওকে, আচ্ছা, যেগুলো আমি বললাম, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে আপনি এই পাইলটা পিক করবেন। আদারওয়াইজ আপনি পাইল নাম্বার 2 পিক করতে পারেন। ওকে, তো আমি দেখব ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে কিভাবে প্রোটেক্ট করছেন। কুইন অফ ওয়ান্স, এটা আমি উল্টে রাখবো। আচ্ছা, ইউনিভার্সের প্রোটেকশন যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আমি কারেন্ট এনার্জিতে যেটা বললাম না, সেটাই আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে। অদ্ভুত পাওয়ার আছে। যে কোনো নেগেটিভ এনার্জিকে, যে কোনো নেগেটিভিটি, মানে আপনারা জীবনে অনেক কিছু নেগেটিভ এনার্জি ফেস করেছেন, অনেক অনেক দুঃখ কষ্ট, আপনাদের ঝড় ঝাপটা আপনাদের উপর দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার মধ্যে না এমন একটা পাওয়ার আছে যে আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, হ্যাঁ, নিজের যে সত্তা, হ্যাঁ, নিজের যে মানে একটা লাভিং নেচার, সেটাকে আপনি এখনো বজায় রেখেছেন। হুম, দেখুন এই এই এটা কিন্তু সবাই পারে না। মানুষ একটুতেই, মানে আজকে আপনি যে পরিমাণে দুঃখ কষ্ট জীবনে দেখেছেন, হ্যাঁ, এটা এই আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে হয়তো তারা এতটা পজিটিভ থাকতে পারতো না, বা আপনি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন তারা হয়তো সেখানে পৌঁছতে পারতো না। আপনি যেভাবে লাইফে এই মুহূর্তে লিড করছেন তারা হয়তো করতে পারতো না। কিন্তু ইউনিভার্স আপনাকে যেই কার্মিক ব্যাপারগুলো আপনার জীবনে ঘটেছে, যেগুলো আপনি নিয়ে এসেছেন, তার সাথে সাথে আপনাকে প্রোটেকশন হিসাবে এটাও দিয়েছেন। দেখুন এর মধ্যে সিংহ আছে, দুদিকে দুটো সিংহ, আর এত সেলফ কনফিডেন্ট, হ্যাঁ, যে আপনাকে এগুলো প্রভাবিতই করতে পারে না। এত কিছু হওয়ার পরেও আপনার সেই লাভিং নেচার, আপনি ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনি আশাবাদী জীবনকে নিয়ে। হ্যাঁ, এটাই আপনার পাওয়ার, এটাই ইউনিভার্সের প্রোটেকশন। হ্যাঁ, যে আপনাকে, মানে আপনি সব সময় পজিটিভ থাকতে পারেন। আচ্ছা, আজকে এটা হয়ে গেল, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার সাথে এরকমটা হলো, ঠিক আছে, এরপরে ভালোই হবে। মানে এই যে একটা নেচার, এটা ইউনিভার্সের প্রোটেকশন, যেটা আপনার সাথে সব সময় আছে। এই যে অরা আপনার, হ্যাঁ, একটা সেলফ কেয়ার নেচার, হ্যাঁ, একটা সেলফ লাভ নেচার, একটা সেলফ কনফিডেন্ট, সেটা
অ্যাকচুয়ালি ইউনিভার্সের প্রোটেকশন। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আপনাকে আরও আরও পাওয়ারফুল করে তুলছে। সেটা আপনাকে আরও পাওয়ারফুল করে তুলছে। দুঃখ না মানুষের জীবনে পাওয়া দরকার। হ্যাঁ, মানে যারা জীবনে দুঃখ দেখে তারাই মানে সেই দুঃখটাকে ফিল করতে পারে। হ্যাঁ, ওই কেউ কারো দুঃখে আহারে আহারে করে, কিন্তু সেই দুঃখটা যতক্ষণ না সে পায় ওটা সেভাবে সে ফিল করতে পারবে না। হ্যাঁ, তো আপনি হচ্ছেন সেই মানুষটা। হ্যাঁ, রৌদ্রে জলে মানে সব কিছু দিয়ে ইউনিভার্স আপনাদেরকে অ্যাকচুয়ালি তৈরি করে দিয়েছে। এখন যে কোনো ঝড়ঝাপটা আসুক না কেন আপনি সামলে নেবেন। আপনার মধ্যে না সেই পাওয়ারটা আছে যে নিজের দুঃখকে লুকিয়ে সবাইকে আপনি ভালোবাসা দিতে পারেন। এটা সবার মধ্যে থাকে না। এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের প্রোটেকশন আছে আপনার জন্য, আপনার সাথে। হ্যাঁ, ইউনিভার্সের এই ব্লেসিংটা আছে আপনার নেচারের মধ্যে, সেই জন্যই আপনি এটা করে উঠতে পারছেন। আপনার মধ্যে একটা ব্যাপার আছে যে আপনি অন্যদেরকে প্রভাবিত করতে পারেন। আপনার মধ্যে একটা ব্যাপার আছে যে সবাই আপনাকে নোটিস করে। আপনি যেটাই করেন সেটাই যেন ফ্যাশন হয়ে যায়, এইরকম টাইপের একটা ব্যাপার আছে। এতটাই সেলফ কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি। এটা ইউনিভার্সের প্রোটেকশন। আরও দেখব। এক মিনিট। আর কি প্রোটেকশন আছে আপনার সাথে? আপনার মধ্যে না সিংহের মতন তেজ আছে। হ্যাঁ, আর এখানে সানফ্লাওয়ার। আমি জানি না, আপনাদের হয়তো হরোস্কোপে না রবি সান ভীষণ পাওয়ারফুল। দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমি আরও একটা ব্যাপার বলতে চাই। এইখানে এমন কোনো পার্টনার, আপনার লাইফ পার্টনার, কেউ তো আছে আপনার জীবনে যে আপনার লাইফে ইউনিভার্সাল ব্লেসিং হয়ে আসবে। আপনারা যখন ইউনিয়নে আসবেন না, তখন আপনারা একে অপরকে আরও পাওয়ারফুল করে তুলবেন। আর এটা দ্য ওয়ার্ল্ড কার্ড। আমার এটাও মনে হচ্ছে বেশ কিছু মানুষের জন্য এই মানুষটিকে খুঁজে পেতে আপনার একটু টাইম লাগবে। কিন্তু আপনার পেয়ার মানে আপনারা যে কাপল হবেন, যার সাথে আপনারা পার্সোনাল লাইফ শেয়ার করবেন, সেই মানুষটা অ্যাকচুয়ালি আপনার জীবনে একটা ব্লেসিং হয়ে আসবে। তিনিও আপনাকে প্রোটেক্ট করবেন, তিনিও আপনাকে নানানভাবে প্রভাবিত করবেন। আর আপনাদেরকে বাঁচানোর জন্য ইউনিভার্সের একটা সাংঘাতিক একটা কী বলবো বাউন্ডারি, এখানে দ্য ওয়ার্ল্ড কার্ডে এখানে একটা বাউন্ডারি থাকে। তো আপনাদেরকে ইউনিভার্স প্রোটেক্ট করবে। তো যে বা যিনি আপনার জীবনে আসছেন বা অলরেডি আপনি হয়তো তার সাথে আছেন, এই মানুষটিও অ্যাকচুয়ালি আপনার জীবনে ব্লেসিং। তিনি আপনাকে কমপ্লিট করবেন। আপনার লাইফ পার্টনারকে নিয়ে আপনার কোনো কোনো অভিযোগ থাকবে না। ইনি আপনার জীবনে ব্লেসিং হয়ে আসবেন। বা ধরে নিতে পারেন এটাও ইউনিভার্সের একটা প্রোটেকশন আপনাকে, এবং আপনাদের দুজনকে প্রোটেক্ট ইউনিভার্স করবেন। আমি আরও একটা কথা বলতে চাই। জীবনে না আপনারা এমন কিছু সিচুয়েশান ফেস করেছেন
যেটা ডেঞ্জারাস হতে পারতো, হ্যাঁ, কিন্তু সেইটা হয়নি কারণ সেখানে ইউনিভার্সের প্রোটেকশন ছিল। এই কার্ডটা দেখে আমার এমন মনে হচ্ছে। আমি এটা কিছু কিছু মহিলাদের জন্য আমি বলবো, ফিজিক্যাল অ্যাবিউজ, হ্যাঁ, এইরকম টাইপের কিছু এরকম কিছু সিচুয়েশান হয়তো হয়েছিল, যেটা আরও মানে ওরকম লেভেলে যেতে পারতো, কিন্তু ইউনিভার্স আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এটা ইউনিভার্সের প্রোটেকশন ছিল। উনি এখনও আপনাদের সাথে আছেন, প্রোটেক্ট করে যাচ্ছেন। আপনার ফ্যামিলি, ওয়াও, ফ্যামিলি যদি সাথে থাকে না, তাহলে কে কি বলছে, মানে ফ্যামিলি হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়ার। আপনার সবথেকে বড় প্রোটেকশন আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সের তরফ থেকে এই মুহূর্তে। আপনার ফ্যামিলি, আপনার বেবি, এখানেও আমি বললাম না আপনার মানে হাজব্যান্ড বা ওয়াইফ, এখানেও এইটা কিন্তু দুবার আসলো। যারা আনম্যারিড আছেন তো তারা এটা ধরেই নেবেন আপনার যিনি লাইফ পার্টনার হবেন, হ্যাঁ, তিনি আপনার সাপোর্টার, তার সাথে সাথে একটা ফ্যামিলি সাপোর্ট আপনার সাথে আছে। আর যারা আনম্যারিড, যারা যেই ফ্যামিলির সাথে আছেন, এনারা অ্যাকচুয়ালি আপনার সাংঘাতিক বড় একজন প্রোটেকশন। আমাদের পরিবারকে নিয়ে না আমাদের অনেক অভিযোগ থাকে, আমার ফ্যামিলি আমাকে এই করে না, ওই করে না, কিন্তু একটু ভেবে দেখবেন, ফ্যামিলি আছে জন্যই আমরা এত ভালো আছি। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও আমি এটাই বলবো যে হয়তো আমার রিডিংটা দেখে হয়তো আপনার মনে হতে পারে যে না আমার ফ্যামিলিতে এই আছে ওই আছে, কিন্তু ফ্যামিলির যে ভালো দিকটা ওটা দেখার চেষ্টা করবেন, কারণ ইউনিভার্স এই ফ্যামিলির মাধ্যমেও আপনাকে প্রোটেক্ট করছেন। Two of Coins, Two of Swords, বাটের আমরা দেখে এসেছে দ্য লাভার্স কার্ড। আর একটা আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা পাইল নাম্বার 1, আপনারা নিজের অন্তর্মনকে খুব বেশি ইম্পর্টেন্স দেন। আপনারা এমন ধরনের মানুষ যারা মানে অত মানে লাভ লোকসান, অত মেটেরিয়াল সাকসেস, হ্যাঁ, ওগুলোর পিছনে হয়তো অতটা ভাবেননি বা এখনও হয়তো ভাবেন না। আপনাদের মন না চাইলে আপনারা না কোনো কাজ করতে পারেন না। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সার তো দরকার আছে, কিন্তু আপনাদের মন যদি আপনাদেরকে সাপোর্ট না করে, সেখান থেকে যদি কোনো আওয়াজ না আসে, তাহলে আপনারা না সেই কাজটা করতে পারেন না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের একটা প্রোটেকশন। ইউনিভার্স আপনাদেরকে প্রোটেক্ট করে, কেন কি আমাদের শরীরে যে হার্ট চাকরা থাকে, সেখানে হৃদয়, সেখানে ইউনিভার্স থাকে, ভগবান থাকে। তো সেইখানে থেকে যে আওয়াজটা আসে সেটা ভগবানের আওয়াজ। আপনি না সেই আওয়াজটা শুনতে পান এবং সেইটাকেই ফলো করে এগিয়ে যান। এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের একটা প্রোটেকশন আপনাদের জন্য। তিনি ওখান থেকে আপনাদেরকে রাস্তা দেখাচ্ছেন। ওকে, তো ইউনিভার্স কিন্তু আপনাকে এইভাবে প্রোটেক্ট করে চলেছেন। আর যে কোনো সিচুয়েশনে, আমি বললাম না জীবনে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু দেখেছেন, কিন্তু আপনি নিজেকে প্রোটেক্ট করে বেরিয়ে এসছেন। তো অনেক কিছু আপনাকে ব্যালেন্স করতে হয়েছে, সেটা ইউনিভার্সের ব্লেসিং ছিল, সেই জন্য আপনি ব্যালেন্স করতে পেরেছেন। হ্যাঁ, নানান রকম সমস্যার মধ্যেও আপনি নিজেকে ব্যালেন্স করতে পারেন, সেই ক্ষমতা আপনি রাখেন। এই প্রোটেকশনটা ইউনিভার্সের, ইউনিভার্স আপনাকে এই পাওয়ারটা দিয়েছে, উনি আপনাকে এইভাবে প্রোটেক্ট করেই চলেছেন। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 5 অফ সোর্স। এই মুহূর্তে আপনারা একটু দিশেহারা হয়ে আছেন। আচ্ছা, পাইল নাম্বার 2,
আপনাদেরকে কি কেউ ঠকিয়েছে? মানে যেখান থেকে আপনি যেরকম এক্সপেক্ট করেছিলেন কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি, তার কাছে হয়তো কোনোভাবে আপনি হতাশ হয়েছেন নিজের এক্সপেকটেশনের জায়গা থেকে। নাইট অফ কাপস, ইয়েস ইয়েস ইয়েস, দুখানা 5 এলো, তার সাথে নাইট অফ কাপস। পাইল নাম্বার 2, আপনাদের না কারেন্ট সিচুয়েশনে যা চলছে হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু হয়তো আপনি বলতে পারছেন না। অনেক কিছু বলার আছে, স্পিক আপ, একটু বলুন, বলে একটু হালকা হন। আপনাদের অনেক কিছু হয়তো বলার আছে। আর এই মুহূর্তে লাইফে অনেক অবস্টাকল চলছে আপনাদের, মানুষে অনেকভাবে আপনাদেরকে জাজ করছে। হ্যাঁ, আপনার স্ট্রাগল করো তারা লুকিয়ে লুকিয়ে দেখছে। লাইফ এই মুহূর্তে একটু দিশেহারা, আপনি একটু কনফিউজ তো বলবো না, কিন্তু কি হবে আমার আগামী পদক্ষেপ, কি করে এগোবো আমি, এরকম একটা কোশ্চেন না আপনার মাইন্ডে চলছে। কারো কারোর জন্য তো আমি এটাও দেখতে পাচ্ছি, হয়তো লাভ লাইফ নিয়ে আপনারা ভীষণ টেনশানে আছেন। আপনাদের জীবনে না একটু ঝামেলা চলছে, ঝামেলা। এখান থেকে কি করে বেরোবেন আপনি বুঝতে পারছেন না। মানে এত ঝামেলার মধ্যেও আপনি আপনার ডেলি রুটিন ফলো তো করছেন, কিন্তু আপনার মধ্যে না কোনো প্রাণ নেই। হ্যাঁ, সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা হারিয়ে গেছে জীবন থেকে। আর অনেক কিছু হয়তো বলার আছে, আপনি হয়তো সেরকম কাউকে পাচ্ছেন না, যার জন্য আপনার মনের কথাগুলো আপনি বলতে পারছেন না। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফেও হয়তো আপনি ধোঁকা খেয়েছেন। দুখানা 5 এসছে, তার মানে আপনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ট্রান্সফরমেশন কখনো ইজি হয় না, তো লাইফটা এই মুহূর্তে আপনার না অতটা ইজি নয়, অতটা সহজ নয়। ওকে, তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 2, তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আদারওয়াইজ আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন। তো দেখবো ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে কিভাবে প্রোটেক্ট করছেন। দ্য ওয়ার্ল্ড, এটা তো দেখানো যাবে না, এমনি করে রাখবো। স্ট্রেংথ বললাম না, ডিট্যাচ। আপনাদের মেইন প্রোটেকশন হচ্ছে ডিট্যাচ। এখানেও হচ্ছে দ্য ওয়ার্ল্ড, যেটা একটা দূরত্বের কথা বলে। অনেক কিছু এমন কিছু আছে যেগুলো থেকে ইউনিভার্স আপনাদেরকে না ডিট্যাচ করে রেখেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি হয়তো নিজেদেরকে একটু ডিট্যাচ করে রাখতেই পছন্দ করেন। হ্যাঁ, আপনারা একটু ইন্ট্রোভার্ট মাইন্ডের মানুষ। হ্যাঁ, একটু মানে ডিস্টেন্স মেনটেন করতে পছন্দ করেন। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের প্রোটেকশন, সেই জন্যই আপনারা এই রকম। আর যেটা আমি বলবো, আমি বললাম না লাইফে এই মুহূর্তে অবস্ট্রাকল চলছে, নানান রকম সমস্যা চলছে। তো এই যে এই স্ট্রেন্থ কার্ডটা একটু দেখুন, আপনি না আপনাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা ইউনিভার্স আপনাদেরকে দিয়ে রেখেছে। হ্যাঁ, আপনি হয়তো এই মুহূর্তে নানান প্রবলেমের সাথে ডিল করছেন, কিন্তু সেইগুলোর সাথে ডিল করার মতন পাওয়ার ইউনিভার্স আপনাদেরকে দিয়ে রেখেছে। হ্যাঁ, মানে এই একটা সিংহকে একটা মহিলা কখনো শান্ত করতে পারে? আপনারা এই কার্ডটার মধ্যে না আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি,
ইউনিভার্সাল পাওয়ার, এই যে একটা ইউনিভার্সাল পাওয়ার যেটা আপনার মাথার উপরে আমি দেখতে পাচ্ছি, যেটা সব সময় আছে, যার জন্য মানে ইম্পসিবল কাজ যেটা কেউ করে না সেটা আপনারা করতে পারেন। হ্যাঁ, আর কিছু ডিস্ট্যান্স, কিছু দূরত্ব আছে। হ্যাঁ, আপনাদের চারপাশে কিছু বাউন্ডারি আছে যেটা হয়তো আপনি ক্রিয়েট করে রেখেছেন, বা সিচুয়েশানটা এরকম, ওরকম একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে রয়েছে, যেটা ইউনিভার্সের গাইডেন্স আপনাদের জন্য, ইউনিভার্সের প্রোটেকশান আপনাদের জন্য। হ্যাঁ, এই নেচারটা বা এই বাউন্ডারিটাই আপনাদেরকে প্রোটেক্ট করে। এইটাই আপনাদেরকে প্রোটেক্ট করে। আর আপনারা না অসম্ভবকে সম্ভব করার মতন ক্ষমতা রাখেন। আপনাদের মধ্যে অদ্ভুত একটা হিলিং পাওয়ার আছে। হ্যাঁ, মানে অনেক উল্টোপাল্টা লোককে আপনারা সোজা করে দিতে পারেন আপনাদের হিলিং পাওয়ার দিয়ে। এরকম ক্ষমতা আপনাদের আছে। আর হ্যাঁ, আপনাদেরকে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কেন কি, একটা বাউন্ডারি সব সময় আপনার চারপাশে থাকে, একটা প্রোটেকশান, একটা মানে অদেখা একটা সত্যি, মানে একটা 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 লাইন, ওই যে লক্ষ্মণ রেখা টাইপ কিছু সব সময় এটা কাজ করে। যে আপনাদের ক্ষতি সেভাবে কেউ করতে পারবে না। ইউনিভার্স সবসময় আপনাদেরকে প্রোটেক্ট করে। এক তো আপনারা ইন্ট্রোভার্ট, অতটাও যে মানুষের সাথে মেলামেশা, অতটাও যে কথা বলা যে আপনারা পছন্দ করেন সেটা নয়। আর যদি পছন্দ করেনও, তবু একটা দূরত্ব রেখে মিশতেই হয়তো আপনারা পছন্দ করেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি, তাছাড়াও আপনার চারপাশে না ইউনিভার্সের একটা প্রোটেকশন আছে, একটা লক্ষ্মণ রেখা আছে। আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ, আপনারা হয়তো ওই সিংহর মুখে হাত দিয়ে দেওয়ার মতন, আপনারা হয়তো এরকম অনেক উল্টোপাল্টা মানুষের সাথে হয়তো ডিল করেন, হ্যাঁ, যাদেরকে হয়তো সোজাও করেছেন, কিন্তু তারা আপনার কাছে পৌঁছতে পারবে না। এটা ইউনিভার্সের প্রোটেকশন। লাইফ অনেক স্ট্রাগল দিয়েছে আপনাকে, হ্যাঁ, কিন্তু একটা ইউনিভার্সের প্রোটেকশন আছে, যার জন্য আপনি সমস্ত কিছু পেরিয়ে এসছেন। তো আরও দেখব, ওয়াও, কুইন অফ কাপস, মাদার, কারো কারো জন্য মা, এই পাইলে মা। এইট অফ কয়েন্স, সিক্স অফ সোর্স, আরে 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 আরে, অ্যান্ড দ্য হ্যারোফ্যান্ট, কুইন অফ ওয়ান্স। ওয়াও, পাইল নাম্বার 2, যেটা আমার সব থেকে আগে চোখে পড়ছে, নজরে পড়ছে, সেটা হচ্ছে গুরু। আপনার জীবনে এমন কেউ আছেন যিনি গুরুর ভূমিকা পালন করছেন। সেটা যে কেউ হতে পারে, আপনার মা হতে পারে, বা আপনার কোনো শিক্ষক হতে পারে, বা আপনার বন্ধু হতে পারে, যে সব সময় আপনাকে প্রোটেক্ট করবে। করেই চলেছে। মানে আপনারা না জীবনে বিন্দাস থাকতে পারেন, কারণ এই মানুষটি আপনার জীবনের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এনি যে কেউ হতে পারেন। একজন গুরুর হাত মাথায় থাকা মানে এর থেকে বড় ব্লেসিং আর কিছুই হতে পারে না। এর থেকে বড় ব্লেসিং আর কিছুই হতে পারে না। এই কার্ডটা দেখুন। এই মেয়েটিকে নিয়ে যাচ্ছে, এই বাচ্চাটা আপনি। হ্যাঁ, আর এই দায়িত্ব করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? এর সমস্ত এই বাচ্চাটি না এর উপর সারেন্ডার করে দিয়েছে। হ্যাঁ, তো আপনাদের জীবনটা সেই রকমই মানে নিশ্চিন্তের। হ্যাঁ, তো অত টেনশন নেবেন না, আপনি জাস্ট মন দিয়ে কাজ করে যান। আর আপনার কাজ, আপনার ওয়ার্ক, আপনি যে হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, এটাও আপনার একটা প্রোটেকশন। আপনার মধ্যে না একটা মনোযোগী ব্যাপার আছে। আপনি যেই কাজটা করেন, হ্যাঁ, সেই সময় যে যতই ট্রাই করুক না কেন, আপনাকে অমনোযোগী করে তুলতে পারে না। আপনি আপনার কাজটা 100% কেন 200% দিয়ে করেন। এটা একটা ইউনিভার্সের প্রোটেকশন। হ্যাঁ,
যে কেউ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে না। ইমোশনালি আপনারা ভীষণভাবে ব্যালেন্সড। হ্যাঁ, কারণ এখানে কুইন অফ কাপস, এখানে কুইন অফ ওয়ান্স। এত কনফিডেন্ট, তার সাথে সাথে এত ইমোশনালি ব্যালেন্স। হ্যাঁ, তো বলবো তো কারো কারো জন্য তো মা আপনার সাংঘাতিকভাবে আপনার আপনাকে মানে কি বলবো মোটিভেট করেন। উনি আপনার জীবনে একজন ব্লেসিং হয়ে এসেছেন। এবং আপনার মধ্যে এমন একটা পাওয়ার আছে, আপনি যেই কাজে হাত দেন সেই কাজের মধ্যে নিজেকে একদম মানে হারিয়ে ফেলেন। সেই কাজটা এতটাই মন দিয়ে করেন। তো ইয়েস। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। আপনাদের না জীবনে যখন যেই গাইডেন্সটা দরকার, যখন যেই মানে পরামর্শের দরকার, আপনারা সেই পরামর্শটা জন্য কোনো না কোনো গুরুকে পেয়েই যান পাশে। কেউ না কেউ চলেই আসে, ইউনিভার্স পাঠিয়ে দেন যে যাও ওকে যায় এই গিয়ে ওকে এই পরামর্শটা দাও, ওর এই মুহূর্তে গাইডেন্সের দরকার। হ্যাঁ, তো পথ প্রদর্শক সব সময় আপনার সাথে থাকেন। আপনাদের না জুপিটার ভীষণ ভালো। পাইল নাম্বার 2। গুরু, আপনারাও হয়তো গুরুকে ভীষণ মান দেন, সম্মান দেন, এবং গুরুরও হাত সবসময় আপনাদের সাথে থাকে। এটা ইউনিভার্সের সবথেকে বড় ব্লেসিং। মানে কি বলবো, উনি যেভাবে আপনাদের প্রোটেক্ট করছেন, সো কংগ্র্যাচুলেশন। এরকম গুরু যেন সবসময় আপনার সাথে থাকে। আর আমি বলার কে, থাকবেও, কারণ এটা আপনি নিয়ে এসেছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং। আজকে রিডিংটা করতে আমার ভীষণ ভালো লাগলো, আমি ভীষণ এনজয় করে করলাম। করি কিন্তু প্রতিদিনই করি, কিন্তু আজকেরটা কেন জানি আমার মন ছুঁয়ে গেল। যাই হোক, রিডিংটা আমাকে এখানে শেষ করতে হবে, আর টানবো না। ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।